তেল দিলাম। এই তেল 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 দেখেন আলু সিম দিয়া ভাজি 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 বেশি করে তেল দিয়ে লইবেন। যারা না পারেন এই যে পেঁয়াজ দেখেন ছোট ছোট করে পল্লাইরা, তারপর সিম আলু ছোট ছোট করে পল্লাইরা, এটা উপরে হালকা একটু হলুদ ছিটা দিছি, না হলে টেস্টি হবে না। দেখেন কিভাবে হবে, পেঁয়াজ এভাবে জাল হবে। তারপর দেখেন কড়াই ভাজি হয়ে পেঁয়াজ হয়ে গেছে লাল কড়াই। লাল হয়ে গেছে কড়াই, পেঁয়াজ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলু সিম। আলু সিম এখন দিব লবণ, লবণ হালকা একটু দিলাম। যারা না পারেন এগোর জন্য সুবিধা, সবাই দেখবেন, দেখতে ভালো হলে শিখতে নেবেন। হ্যাঁ, সিম দিয়ে আলু দিয়ে ভাজি। দেখতে গেরান চুষে ভাজির দাগ লাগছে দেন লেগ। এই দেখেন আমার ভাজি শেষ, এখন লাড়াতে নামায় লামু। তারপর মনে করেন খাইতে একটা টেস্টি হবে, হালকা একটু হলুদ দিছি দেখে মনে করেন কালারিংটা হয়েছে। এ দেখেন সাথে ভাতও রান্তাছি, ভাতও পরে হয়ে গেছে, বলো উঠে গেছে গা। হ্যাঁ, এই যে ভাজি শেষ পড়াই। ওকে, সবাই দেখেন, দেখে সবাই শিখে রাখেন। যারা না পারেন ওদের জন্য সুবিধা, দেখে রান্না শিখতে পারবেন। এবং কি কমেন্টে জানায়েন, সামনে আরো অনেক কিছু রান্না আপনাদের দেখাবো। সবাই কমেন্টে জানায়েন। সবাই ভালো থাকেন, দোয়া করেন। এই গরিব এক কাঙ্গালির জন্য দোয়া করেন। ওকে, দেখেন বাজিয়ে যে হয়ে গেছে। ওকে, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।